হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে এসেছি আমার সুব্রসুনের মানাচোকাতে। তো কোথায় এসেছি না, আমার বোনের বাড়িতে। এটা হচ্ছে আমার বোন। তো ওদের বাড়ি চলে এসেছি, দোলনায় বসে আছি। তো বসে বসে খাবার খাচ্ছে। তো এই দেখো ঠাকুর চলে এসেছে, মাসিতলা আর হচ্ছে পঞ্চনন্দ। তো এই হচ্ছে আমার ভাই বসে ফ্রি ফায়ার খেলছে। আর হচ্ছে আমার শুভ্রর বাবা, মানে আমার হচ্ছে বরমশাই। তো সারাদিন উপোস করে থাকতে হবে, তা ক্লান্ত হয়ে পড়েছে। আমারও শরীর খারাপ লাগছে, আর এখন তো দুপুর হয়ে গেছে, না খেয়ে একবার চোখ মুখ শুকিয়ে উঠছে। তো এই দেখো আমার বোনের মেয়ে উল্টে পড়েছে, এই দেখো উল্টাচ্ছে। আমার শুভ্র দিয়ে খেলা করছে, সবে নতুন দাঁড়ানো শিখেছে। তো আমার বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে। তো এখন বাজে 3:30, রেডি হয়ে নিয়েছি গন্ডি কাটবো বলে। তো আমার কেমন লাগছে দেখো কমেন্টে জানিও। তো এই দেখো গন্ডি কাটবো বলে আমি রেডি হয়ে নিয়েছি। গামছাটা কোমরে বেঁধে নিতে হবে। তো ওই বরমশাই দেখো সেটা নিয়ে রেগে যাচ্ছে। হচ্ছে আমার বোন আসছে, তো একেবারে খড় করে। তো সবাই বেরিয়ে পড়েছি, বোন আমি দুজনেই গন্ডি দেবো। তো মানবটা ছিল শুভ্রর জন্য। তো এই চলেছি, দেখো এই রাস্তা দিয়ে যাচ্ছি গন্ডি কাটবো বলে। তো এই দেখো মন্দিরের পিছনে এই পুকুরে স্নান করে গন্ডি দেব। এখানে হচ্ছে নাম সংকীর্তন হচ্ছে, নাম হচ্ছে একটা মনসা ঠাকুর দিয়ে আছে। আর প্রচুর না এখানে জল আছে, প্রচুর প্রচুর পরিমাণে প্রচুর ঠাকুর দিয়ে সবাই পুজো দেয়। আমাদের যেমন মা কেউ পঞ্চনন্দ দেয়, কেউ মাসিতলা দেয়, কেউ মা মনসা দেয়, কেউ গোপাল দেয়। তো আমাদের তো ঠাকুর এখনো নিয়ে আসেনি, পরে নিয়ে আসবো। দেখো কত মিষ্টি দোকান বসেছে, এই মিষ্টি মালসা ভর্তি করে সবাই তুলে দেয়। তো আমাদেরও তো দিতে হবে, কারণ আমরা তো ঠাকুর দেবো, তাই আমাদের মালসা দিতে হবে। তো আমাদের দেখো মালসা সাজানো হচ্ছে, যে যেমন মানত করে তার তেমন। ওই দেখো আগের বছরের ঠাকুরগুলো এখানে ফেলে রেখেছে। তো ওই দেখো একটা মাসিতলা যাচ্ছে। আমার বোন হচ্ছে মেয়ের মানতটা মাসিতলা দিয়ে, আর আমার শুধু হচ্ছে যে পঞ্চনন্দ। তো আমাদের পালা পড়বে, এবারে আমরা পড়বে দেখো এখন সিংহাসন করে গোপাল দিয়েছে। এই হচ্ছে পঞ্চনন্দ। সবাই নিয়ে যাচ্ছে, আমাদেরও নিয়ে আসবো। তো দেখো আমাদের ঠাকুর নিয়ে বেরিয়ে পড়েছে। এই সে আমার বোন শাক বাজাচ্ছে, আর আমার এই যে ঠাকুর নিয়ে আসছে ওটা হচ্ছে আমার বোনের বোন। ওনার নাম হচ্ছে মাসিতলা। পিছনে ওনার কাছে পিছনে কাঁচা বাজিয়ে বাজিয়ে আসছে, বোন শাক বাজিয়ে বাজিয়ে আসছে, আর কাঁচা বাজিয়ে বাজিয়ে আসছে। ঠাকুরটা ঘোরানো হয়ে গেলে তারপরেই গন্ডি কাটবে। তো 3 পাক দিতে হবে, কাঁসা বাজিয়ে বাজিয়ে আসছিলাম। এবার আমি শুভকে তুলে নিয়ে নিয়েছি, আমি শুভকে নিয়ে ঘোরাটাই ভালো সবাই বলছে, তো শুভকে তুলে নিয়ে নিয়েছি। এবার স্নান করতে নেমেছি, গামছা সেটে নিয়েছি আমি আর বোন, পিছনে আমি সামনে। আর এখন বাজে ঠিক বিকাল 5:30, গন্ডি কাটছে। সারাদিন উপোস করেই আছি, কিন্তু জলটা কি ঠান্ডা ঠান্ডা, এখন শীতের সময় না, খুব গরম পড়ে গেছে, কোনো ব্যাপার না। প্রচুর গন্ডি কাটে, কেউ ধুনো করে আর কেউ গন্ডি কাটে। তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি, কারণ সবাই মিলে তো গন্ডিটা কাটতে হবে। তো আমি গন্ডি কেটে কেটে যাচ্ছি, আর আমার শুভ্র বাবা শুভ্রকে নিয়ে আমার পিছনে পিছনে আসছে, আর আমাকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, কারণ ওটা তো ওর জন্য ছুঁয়ে ছুঁয়ে যেতে হবে। তো প্রচুর দেখো আমার বন্যা কোথায় হারিয়ে গেছে। আমি ঠাকুর নিয়ে যেমন 3 পাক ঘুরেছি, তেমন গন্ডিটাও 3 পাক দিতে হবে। ছেলে মেয়ে বয়স্ক বুড়ো বুড়ি ওসব কোনো ব্যাপার নেই, যে যেমন মনে করে সেটা নিয়ে গন্ডি কাটে। তো এই শেষবার গন্ডি কাটছে, 2বার হয়ে গেছে, 3বার কাটতে যাচ্ছি। তো
শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, কারণ সারাদিন থেকে আছে তো। একটা বড় মন্দির তো, মন্দিরটা ঘুরে না ঘোরাগুলো সামনে তো এখন নিয়ে যাওয়া যাবে না ক্যামেরা, সেই জন্য আমার ভাই ক্যামেরাটা পিছনে ধরে দাঁড়িয়ে আছে। ঘন্ডি কেটে কেটে যাচ্ছে, আর পিছনে ক্যামেরা নিয়ে সঙ্গে সঙ্গে ঘোড়াটা নিছে। তো ঘন্ডি কাটা শেষ হয়ে গেছে, তারপর ড্রেস চেঞ্জ করছি। আর শুভ্র আবার তো অসহ্য হয়ে যাচ্ছে, কারণ দুজনেরই খিদে পেয়েছে। তো দেখো এবার রাত হয়ে গেছে, এটা হচ্ছে ধুনো পোড়ানো হচ্ছে। মানে ধুনো পোড়ানো এতটাই আগুন জ্বলছে, মানে সামনে যাওয়া যায় না। শুভ্র এত অসহ্য করে দিচ্ছে যে সামনে যেতেই পারছিলাম না। দেখো ধুনো পোড়ানো আগুনটা কতটা উঠছে, দেখো ধুনোটা প্রচুর প্রচুর মানুষ, মানে গা গলানো যাচ্ছে না এমন অবস্থা। আর পড়ানো হয়ে গেছে, মালসাটা নিয়ে যাচ্ছে। দেখো মালসা করে সরা আছে, তার উপরে তো গরম তো নিয়ে যাচ্ছে। আর আমরা এতটাই লোকের ভিড় যে পাশে দাঁড়িয়ে আছি, যেতে পারছি না। এদিকে শুভ্র কোলে ঘুমাচ্ছে। কত লোক দেখ, কত কত লোক দেখো, প্রচুর লোক প্রচুর লোক। দেখো এবার দেখো ধুনোটা কিভাবে সাজায়, দেখো এই যে যারা যারা মানে বললাম না যে লাইনে দাঁড়িয়ে আছে, কেউ কেউ বন্দি দেবে, কেউ কেউ ধুনো পোড়াবে। তো যারা যারা মানত করেছে ধুনো পোড়ানোর জন্য, তারা বসে আছে। মায়েরা দু হাতে দুটো ধুনো, মাঝখানে মালসা মাথায় এইগুলো পোড়াবে। দেখো কি জোরে জোরে আগুন চলে উঠছে না, আগে কখনো দেখিনি জানো এগুলো। কিভাবে আগুন জ্বলছে দেখো। এবারে দেখো মালসা দিয়েছে, দেখো কে কত মালসা দিয়েছে, যেমন মানত করেছে তেমন মালসা, পাক্কা মালসা সব মিষ্টি দিয়ে পুজো দিয়েছে। তো মালসাগুলো না অনেক প্রচুর, 1 থেকে 1,500 মালসা। 2 দিন 3 দিন ধরে দিতে হয়, শেষ করে বিক্রি করতে শেষ করতে 2-3 দিন লেগে যায়। তো এবারে ধুনো পোড়ানো দেখা হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। শুভ্র এদিকে ঘুমাচ্ছে, দেখো এত লোকজন, মানে সামনে এগোতে পারছি না। পিছনে বোন আর বাড়ি। এবারে সারাদিন বার করে আছি, এবারে কি খাওয়া হবে? নিরামিষ পরোটা আর ঘুগনি আর বেগুনি, ধলাই পরোটা ঘুগনি আর বেগুনি। নিরামিষ যেহেতু সেই জন্য রাতেও নিরামিষ খেতে হবে, সারাদিন উপোস করে আছি। সকাল হয়ে গেছে চলো দেখো মাল। রাত এখন বাজে কটা, বেলা তো 3টে। দেখো বাতাসা ছড়াচ্ছে, দেখো কীভাবে। আর যার মাথায় যেভাবে বাতাসা লাগছে না, টাং টাং করে মাথাটা একদম ব্যথা হয়ে যাচ্ছে। কত 25 কেজি 30 কেজি একজন বাতাসা নিয়ে দিচ্ছে। সকাল মানে বিকালে তো বাড়ি যাবে, সেই জন্য দুপুরবেলা মাংস টাংস করছে, বোন রান্না করছে। আর আমি আমার শুভ্রকে কোলে নিয়ে ঘুরছি। কি করব, স্নান করে এবারে খেয়ে দিয়ে বাড়ির দিকে যাব। এটা হচ্ছে আমার ভাই, এই হচ্ছে আমার বোনের শাশুড়ি। মুরগি কাটবে বলে ধুইবে বলে ঘুরে বেড়াচ্ছে। আর এই হচ্ছে ওদের মানে তুলসী মাছ আর ফুল গাছটা আমার খুব ভালো লাগে। এই হচ্ছে শুভ্র অসহ্য করে দিয়েছে, সারাক্ষণ কোলে নিয়ে ঘুরছে, ভালো লাগে না। খিদেও পেয়েছে, এরকম মাছ ধরেছে আর বোন রান্না করছে। তো একটা জিনিস দেখায়, এসো কাঁকড়া গাছ। কাঁকড়া গাছগুলো ভীষণ বড় বড়, কিন্তু খেতে ভালো লাগে না। আমি যেহেতু টক খাই না, সেই জন্য আমার ভালো লাগে না। প্রচুর গাছে হয়ে আছে, আমার ভালো লাগে না খেতে। তো একটা জিনিস তোমাদেরকে আজকে দেখাবো। আর দুপুরবেলা ভালো লাগে না, স্নান করিনি, শরীরটা এত খারাপ লাগছে কালকে বার করে সারাদিন গন্ডি কেটে। তো এই দেখো শুভ্র আর আমার বোনের মেয়ে দুই ভাই বোনে খেলা করছে। কে কার মারছে, কে কান্নাকাটি করছে কে জানে। আজকে খাবো কলা পাতায়, অনেক দিন খাইনি কলা পাতায়। তো আজকে সবাই বলছে সব কলা পাতায় খাবো, তাই জন্য অনেক কুটুম্ব এসেছে সবাই। তো সবাই মিলে কলা পাতায় আজকে খাবো। তো আমাকে তো দেখতে পাচ্ছ না, কারণ আমি তো ক্যামেরাটা ধরে আছি, ওই জন্য আমাকেই দেখতে পাচ্ছ না। এবার রেডি হয়ে নিয়েছি বাড়ি যাবো বলে। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।